আজকে আমরা একটা অজানা বা খুব কম আলোচিত বিষয় নিয়ে কথা বলবো, ডায়াবেটিক পেশেন্টদের সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে। এটা আমরা আলোচনা করতে লজ্জা পাই ডাক্তারবাবুদের কাছে গিয়ে, বা আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে আমরা লজ্জাবোধ করি, কুণ্ঠাবোধ করি। তো সেই ব্যাপারে আমরা একটা বিশদ আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন ইন ডায়াবেটিস নিয়ে। আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। প্রথমে আমি বলি যে দেখা গেছে ডাক্তাররাও এই সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে কথা বলতে চান না বা লজ্জাবোধ করেন। পেশেন্টরা আরও বেশি করেন, আর পেশেন্ট যদি মহিলা হন তারা ডাক্তারের কাছে গিয়ে বলতে কুণ্ঠাবোধ করেন, অসুবিধা বোধ করেন, কিছুটা লজ্জাবোধ করেন। তার কারণ, যদি ডাক্তার পুরুষ মানুষ হন, মহিলারা তো আরও বেশি এটাকে লজ্জাবোধ করেন। তবে মহিলা ডাক্তার হলে কিছুটা সহজ স্বাভাবিক তারা কথা বলতে পারেন। এখন 19% মহিলা তারা মাত্র ডাক্তারের কাছে তাদের সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে কথা বলেছেন, এরকম ডকুমেন্টেড। বাকি 81% মহিলা যাদের সেক্সুয়াল ডিসফাংশন আছে এবং ডায়াবেটিস আছে, তারা ডায়াবেটিস থাকা সত্ত্বেও, সেক্সুয়াল ডিসফাংশন থাকা সত্ত্বেও এই সেক্সুয়াল ডিসফাংশনের ব্যাপারে তাদের ডাক্তারের সঙ্গে কথা বলেননি, অথবা তাদের সেক্স পার্টনারের সঙ্গে কথা বলেননি। সেই জন্য এই ব্যাপারটাকে বিশদে আলোচনা করতে চাই। যারা মহিলা আপনারা দর্শক আছেন, তাদের যদি এই প্রবলেম থাকে, তারা আপনাদের ডাক্তারবাবুর কাছে গিয়ে বলুন। ডাক্তারবাবুর কাছে গিয়ে সরাসরি আপনি বলতে পারেন, অথবা ডাক্তারবাবুর কাছে একটা ছোট্ট, যদি মুখে বলতে অসুবিধা বোধ করেন, একটা ছোট্ট চিরকুটে লিখে ডাক্তারবাবুর কাছে পাস অন করতে পারেন যে ডাক্তারবাবু দেখুন এই প্রবলেমটা আমার হচ্ছে। অথবা আপনারা মহিলা কোনো ডাক্তারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। তবে আমরা দেখেছি যে পেশেন্ট যে ডাক্তারবাবুকে দেখান রেগুলার ডায়াবেটিসের জন্য, তার কাছে এই ব্যাপারটা কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তো এই ব্যাপারটা আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে বলি যে ডায়াবেটিস পেশেন্টের এই সেক্সুয়াল ডিসফাংশনগুলো হয় কেন। কিছু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জন্য এই সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, অথবা ডায়াবেটিসের জন্য কিছু ইনফেকশন ইন্ট্রাভ্যাজাইনালি বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য, সেই ইনফেকশনের জন্য কিছু পেন থাকার জন্য হতে পারে, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকার জন্য হতে পারে। সেটা অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, বা রিলেশনশিপ প্রবলেম খুব কমন। তার পার্টনারের সঙ্গে তার মেন্টাল অ্যালাইনমেন্ট ঠিক নেই, ঠিক বনছে না। আর কিছু প্রবলেম আছে নিউরোভাস্কুলার, মানে কিছু ব্লাড ভেসেলসের প্রবলেম, ব্লাড সার্কুলেশন ঠিক করে হচ্ছে না, অথবা নার্ভগুলো ব্লান্ট হয়ে গেছে, সেই প্লেজার বা সেই অর্গ্যাজম, সেই ব্যাপারগুলো ভালো করে অনুভব করতে পারছেন না। এই প্রবলেমগুলোর জন্য হয়। তো আমরা এক এক করে আলোচনা করব মহিলারা কি কি সেক্সুয়াল ডিসফাংশন ডায়াবেটিস থাকার সময় বা ডায়াবেটিস থাকলে ফিল করেন, সেগুলো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লস অফ লিবিডো হতে পারে, মানে আমার আর্জই নেই, পেশেন্টের সেক্সুয়াল অ্যাক্টিভিটির কোনো আর্জ নেই। সেটার অনেকগুলো কারণ হয়। কিছু হরমোনাল ইমব্যালেন্স, কিছু নিউরোভ্যাসকুলার প্রবলেম, নার্ভ বা ব্লাড ভেসেলসের কিছু প্রবলেম, কিছুটা মানসিক বা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে আমরা বললাম অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, বা অন্য কিছু প্রবলেম হতে পারে যেটাকে আমরা সাইকোটিক বিহেভিয়ার বলি। তো সবকটা প্রবলেমেই লস অফ লিবিডো হতে পারে। লিবিডো না থাকলে, তার ইচ্ছা না থাকলে, তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার ব্যাপারটাও তো আসছে না। সুতরাং এই প্রবলেমটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার প্রবলেমটা সত্যিকারের সেক্সুয়াল অর্গানের প্রবলেম, নাকি আপনার লিবিডোর প্রবলেম, মানে আপনার মানসিকতার প্রবলেম। সেই পার্টটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। ধরে নিলাম যে আপনার লিবিডের কোনো প্রবলেম নেই, মানে সেক্সুয়াল আর্জের কোনো প্রবলেম নেই, আপনার সেই পার্টটা ঠিক আছে। তাহলে আমরা এবার নেক্সট এগিয়ে যাই। নেক্সট কি প্রবলেম হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব। হতে পারে যে আপনার একটা ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, খুব কমন ডায়াবেটিক পেশেন্টের জন্য। ডায়াবেটিক সিস্টোপ্যাথি বলে একটা প্রবলেম হয় ইউরিনারি ব্লাডারের, তার জন্য ইউরিন ধরে রাখার ক্ষমতাটা থাকে না, মহিলাদের বেশি হয় এই প্রবলেমটা। তো ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ডিউরিং মেনি পশ্চার হতে পারে ইউরিন লিক করলো। ইউরিন লিক করার একটা এম্বারাসিং একটা সিচুয়েশন, যে আপনার ডিউরিং ইন্টারকোর্স আপনার ইউরিন লিক করে গেল, তাহলে আপনি একটা এম্বারাসড হয়ে গেলেন। সেই জন্য আপনি ওটাকে অ্যাভয়েড করার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে বা সেক্সুয়াল যে আর্জ, সেগুলোকে আপনি ইগনোর করে বেরিয়ে গেলেন। কিন্তু এটা তো হতে পারে যে আপনি আপনার পার্টনারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করলেন, অথবা
কিছু মেজার্স নিলেন যাতে ইউরিনারি ইনকন্টিনেন্স না হয়, সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় ইউরিন পাস করা, কিছু ওষুধ আছে সেগুলো আপনার ইনকন্টিনেন্স প্রিভেন্ট করবে, বা আপনার পার্টনারের সঙ্গে আপনি এই ব্যাপারটা কথা বললেন, আপনি জানালেন যে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় আপনার ইউরিন লিক করতে পারে, তাহলে তো ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, তাই না? এটা আমরা করতেই পারি, এটা আপনারা করতেই পারেন। যদি একটা রিলেশনশিপ প্রবলেম হয়, মনে করুন আপনার পার্টনারের সঙ্গে কোনো একটা ব্যাপারে প্রবলেম হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার পছন্দ হচ্ছে না, বা কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি পছন্দ হচ্ছে, তো সেই ব্যাপারে খোলামেলা আলোচনা করুন। তাতে আপনার এই ব্যাপারটার যে অসুবিধে সেটা কমবে। প্লাস যদি কোনো পারফরমেন্স অ্যাংজাইটি থাকে, বা আপনার কোনো বর্ডারলাইন ডিপ্রেশন থাকে, বা রিলেশনশিপ প্রবলেম থাকে, বা সেই পার্টগুলো আপনার অ্যাভয়েড করতে পারবেন। আর একটা প্রবলেম হতে পারে যে সারা দিনের শেষে যখন আপনার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, তখন আপনি এই ব্যাপারটাতে ইনভলভ হতে চাইছেন, কিন্তু আপনি ততটা আপনার শরীর মন কোনোটাই দিচ্ছে না। তো এমন একটা সময় আপনি সিলেক্ট করুন দিনের মধ্যে, যে সময়টাতে আপনি অনেক বেশি সজাগ, আপনি অনেক বেশি এনার্জেটিক, তাহলে আপনি হয়তো বেশি ভালোভাবে ব্যাপারটা ইনভলভ হতে পারবেন, সেটাও একটা পসিবিলিটি। যদি এই প্রবলেমটা থাকে, মানে রিলেশনশিপ প্রবলেমটার কথা আমি বলছি, যদি আপনি এটা ফিল করেন যে আপনার পার্টনারের সঙ্গে এটা থাকছে, তাহলে ইন্টারকোর্স বাদ দিয়ে আপনি সেই সব সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হন যেগুলোতে আপনার রিলেশনশিপ বেটার হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিসিং হতে পারে, আরও কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটি হতে পারে, অথবা কার্ডলিং হতে পারে, এগুলো আপনারা করতে পারেন। তাতে আমরা দেখেছি পেশেন্টের রেসপন্স অনেক বেটার। আপনার ডাক্তারের সঙ্গে আপনি এই পুরো ব্যাপার নিয়ে কথা বলবেন, কোন কোন পয়েন্টে আপনার অসুবিধা হচ্ছে। হতে পারে যে আপনার মানসিকতার কোনো প্রবলেম আছে, বা মেন্টাল হেলথের কোনো সমস্যা থাকতে পারে, অথবা আপনার কোনো অর্গানিক সমস্যা থাকতে পারে, মানে সত্যিকারের কোনো প্রবলেম থাকতে পারে। আরও কিছু কিছু প্রবলেমের কথা আমি আলোচনা করছি। আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস আলোচনা করার চেষ্টা করবেন। হতে পারে খুব সামান্য কিছু ওষুধ বা সামান্য কিছু লাইফস্টাইল মডিফিকেশান আপনি এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, হতেই পারে। কোন কোন ব্যাপারে সেক্সুয়াল ডিসফাংশন হয় তার একটা লিস্ট আপনাদের আমরা বলার চেষ্টা করব। 1 নম্বর স্ট্রেস, 2 নম্বর সেক্সুয়াল ট্রমা, 3 নম্বর সাইকোলজিক্যাল কোনো ইস্যু হতে পারে, সেটা ডিপ্রেশন হতে পারে, 4 নম্বর ডায়াবেটিস, ডায়াবেটিসের সঙ্গে যদি 5 নম্বর আপনার হার্ট ডিজিজ থাকে, 6 নম্বর কিছু ওষুধ আপনি হয়তো খেতে পারেন যেটা থেকে আপনার সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, 7 নম্বর যদি আপনি অ্যালকোহল ইউজ করেন, অ্যালকোহল যদি ইনটেক করেন, 8 নম্বর যদি আপনি স্মোকিং করেন। এবার আমরা সেক্সুয়াল ডিসফাংশনটাকে 3টে বা 4টে জায়গায় ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অ্যারাউজাল, যেটা আমি বলছিলাম লিবিডোর ব্যাপারটা, সেইটা 1 নম্বর। তাহলে লিবিডোটা আপনাকে প্রথমে থাকতে হবে, তারপরে অ্যারাউজাল ব্যাপারটা আসে। যদি কোনো কারণে পেইন হয় ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তাহলেও তো এটা একটা প্রবলেম। সেটাও নিয়ে আপনাকে আলোচনা করতে হবে যে আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ব্যথা করছে। শেষে একদম বলি অর্গাজমের ব্যাপারটাতে, আপনি সব কিছু আপনার ঠিক ছিল, আপনার লিবিডো ঠিক ছিল, আপনি অ্যারাউজড হয়েছেন, আপনি প্রপারলি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়েছেন উইদাউট এনি পেন, অথচ অর্গাজম আপনি ফিল করতে পারলেন না, মানে আপনার সেই স্যাটিসফ্যাকশন হলো না, আপনি সেই পিক, সেই প্লেজারের পিকটাতে আপনি যেতে পারলেন না। সেটাও একটা প্রবলেম। এটা অ্যাচিভ করতে না পারাটাও একটা প্রবলেম। সেটা একটা বিশাল ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যায়, এবং তার জন্য অনেকে এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড হন না। তো এই ব্যাপারটা নিয়ে আপনি ডাক্তারের সঙ্গে আলোচনা করুন, তিনি আপনাকে নিশ্চয়ই গাইডেন্স দিতে পারবেন। এবং এই কিছু মেথডস আছে, মেজার্স আছে, যেগুলো ফলো করলে আপনার এই অর্গাজমটাও বেটার হতে পারে। কিছু যোগা আছে, কিছু মেডিকেশন আছে, সেইগুলো আপনারা অ্যাডপ্ট করতে পারেন। এবার আমরা আসি পেনের ব্যাপারটাতে। কিছু কিছু কারণে ভ্যাজাইনাল পেন থাকে, এবং তার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি অতটা এনজয়েবল হয় না। সেখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হতে পারে, ভ্যাজাইনাল মাসল স্প্যাজম হতে পারে, যেটাকে ভ্যাজাইনিসমাস বলে, অথবা অন্য কোনো ট্রমা থাকতে পারে বা টিউমার থাকতে পারে। সেই জন্য এই ব্যাপারগুলো নিয়েও ভাবা দরকার, এবং যদি আপনার ব্যথা থাকে আপনার ডাক্তারবাবুর সঙ্গে আপনি আলোচনা করুন। স্ট্রেস এবং ফ্যাটিগ, আপনি সারাদিন প্রচুর স্ট্রেসফুল অ্যাক্টিভিটি করেছেন এবং তার জন্য আপনি টায়ার্ড হয়ে গেছেন। এই স্ট্রেস আর ফ্যাটিগেবিলিটি, এই দুটো কম্বাইন্ড যদি হয়, আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক পেনফুল হয়ে যাবে এবং লেস এনজয়েবল হবে। সেই জন্য এমন একটা সময় আপনি দিনের মধ্যে সিলেক্ট করুন, বা এমন একটা দিন ঠিক করুন যেই দিন বা যেই সময়টা আপনার জন্য খুব কম স্ট্রেসফুল এবং আপনি একটু এনার্জেটিক আছেন, তাহলে এই ব্যাপারটাকে অনেক এনজয় করতে পারবেন। এবার কখন আপনি ডাক্তারের কাছে যাবেন,
এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন, আপনার পার্টনারের সঙ্গে আপনি আলোচনা করলেন, আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করার পর ব্যাপারটা খুব বেশি ইমপ্রুভমেন্ট হলো না, কারণ খুব একটা ওয়ার্কআউট করলো না কাজটা, তাহলে সেই সময় আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন। ব্যাপারটাকে ইগনোর করে বাইপাস করে বেরিয়ে যাবেন না। তাতে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে আপনার সেক্সুয়াল আর্জ ব্লান্ট হয়ে যেতে পারে, 2 নম্বর আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশন খারাপ হতে পারে, সেটাও আরেকটা স্ট্রেসফুল সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। সুতরাং যদি এই প্রবলেমগুলো ফিল করেন, আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, তিনি আপনাকে হেল্প করবেন। যদি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আপনি বোঝেন যে না আমার সত্যি কোনো প্রবলেম নেই, আপনার মেন্টাল হেলথের প্রবলেম আছে, পেশেন্টটা কখনো কখনো নিজেরা ফিল করতে পারেন, পার্টনারের সঙ্গে কথা তো আপনি বলবেন, দরকার পড়লে সাইকোলজিস্টের কাছে যান, কাউন্সেলিং করান, ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তারপরেও যদি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে কিছু ওষুধ আছে, সাইকোমামেট্রিক ওষুধ বা আরও কিছু সাইকিয়াট্রির জন্য ওষুধ আছে, সেই ওষুধগুলো খেলে আপনার ওভারঅল মেন্টাল হেলথ বেটার হবে এবং আপনার সেক্সুয়াল ডিসফাংশনও অনেকটা ইমপ্রুভ করবে। এই মোটামুটি আমি ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমি আলোচনা করলাম। আপনাদের যতগুলো প্রশ্ন এই ব্যাপারে থাকা উচিত, ডায়াবেটিক পেশেন্টের যত রকম সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে সবকটা আমি পয়েন্ট আলোচনা করেছি এবং আপনাদের তার মোটামুটি একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কিছু আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা জানাবেন, আমি দরকার পড়লে আবার পরে অন্য সময় আর একটা ভিডিও বানিয়ে আমি বলার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।